আসসালামু আলাইকুম। বিটি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার রংপুর। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বেলাল হোসেন। এই প্রতিষ্ঠানে এক যুগ আমাদের অতিবাহিত হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই প্রথম ইউটিউব চ্যানেলটি নতুন আমরা চালু করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আমাদের এই প্রতিষ্ঠানে একজন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাকে দিয়ে ফার্স্ট টাইম এবং আজকেই তাদেরকে গাড়ি চালা শেখাবো। সে কীভাবে প্রথমে গাড়ি চালাবে আমরা তাকে আজকে দিয়েই শুরু করবো আজকে। আচ্ছা, তুমি কি এর আগে কি কোনো কোথাও গাড়ি চালাইছো? না, আমি কোথাও শিখিনি, এই প্রথম আপনার প্রতিষ্ঠানে আসলাম। এই ফার্স্ট টাইম? এই প্রথম। বসো। তো যেভাবে শেখানো হবে, তো প্রথম দরজা লাগাইতে হবে। দেখেন, হ্যাঁ, আপনি ওই যে ওখানে দেখেন বাতি জ্বলা আছে। যদি কোনো দরজা না লাগা থাকে তো এখানে লাল বাতি জ্বলবে। হ্যাঁ, দরজাটা খুলে আবার লাগাবেন। হ্যাঁ, এখন দেখেন, এখন মেইন হচ্ছে হলো আমাদের গাড়ি চালাতে গেলে প্রথম 4টে সিস্টেম আছে। সেই 4টে সিস্টেম অবশ্যই ফলো করতে হবে। 1 নম্বরে আপনার সিট অ্যাডজাস্ট। এইখানে বাম হাত নিচে দেন, হ্যাঁ, ডান হাতে স্টিয়ারিং ধরেন, সামনে আগে নেন, বাস সুন্দর করে নিজের মতন করে অ্যাডজাস্ট করে রিল্যাক্সে অ্যাডজাস্ট করে নিতে হবে। 1 নম্বরে গেল। 2 নম্বরে আমাদের সিট বেল্ট বাঁধতে হবে। এই যে পাশে দেখেন, ডান পাশে দেখেন, এই যে হ্যাঁ, নিয়ে আসেন। এই পাশে নিচে, ও পাশে না, এই পাশে নিয়ে আসেন, এখানে ঢুকে দেন। হাত উপরে ওঠেন, এই যে এখানে ঢুকে দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে। এটা আইনে আছে, যদি সিট বেল্ট পরা না থাকে তো এটা মামলা আছে। মামলার জন্য নয়, আমরা পুলিশের ভয়ের জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক কি করতে হবে? সিট বেল্ট পরতে হবে। 2 নম্বরে আমরা 3 নম্বরে আমরা আসি, সেটা হলো আমাদের সাইড গ্লাস অ্যাডজাস্ট করতে হবে। এটার অর্থই যে আমি যখন সামনে যাব বামে যাব, অবশ্যই আমার বাম পাশে খেয়াল করতে হবে। ডান পাশে সাইড গ্লাসটা অ্যাডজাস্ট করতে হবে। সামনে যা ডানে গেলে অবশ্যই আমাদের সাইড গ্লাসটা দেখতে হবে। এটা অবশ্যই করতে হবে আমাদের। হ্যাঁ, বাস। 4 নম্বরে আমরা আসি, সেটা হলো মিরর গ্লাসটা। এই মিরর গ্লাসটা দিয়ে পুরো রাস্তার জন্য আমরা পিছন পাশে দেখতে পারি। দেখা যাচ্ছে কি? অ্যাডজাস্ট করেন। হ্যাঁ, আমি সামনে দেখতেছি, সামনে যেন চোখটা এখানে যায় সেইভাবে আমার এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। মাথা বাঁকা করে টেরা করে অ্যাডজাস্ট করা যাবে না। চোখ সামনে সাথে শুধু সামনে দেখতেছি, ওই অবস্থায় আমি উপরে চোখ দিয়ে দেখবো যে আমার পিছন পাশে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, মিরর স্যার, এই আমরা যে এই গ্লাসটা মিডল গ্লাসটা দেখবো, এটা মিনিটে কতবার দেখা যায়? হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করছেন। এই মিরর গ্লাসটা মিনিটে হাইওয়ে রাস্তায় 7 থেকে 8 বার তাকাইতে হবে। আচ্ছা, লেন চেঞ্জ করার সময় দেখতে হবে। ডানে বাঁয়ে যাবেন তখনও আমাদের এই মিরর গ্লাসটা ফলো করতে হবে। আমাদের এই হলো আমাদের বসার 4টে সিস্টেম। 1 নম্বরে সিট অ্যাডজাস্ট, 2 নম্বরে সিট বেল্ট, 3 নম্বরে আমাদের সাইড গ্লাস, 4 নম্বরে আমাদের ব্যাক মিরর গ্লাস। এটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। দেশে এবং বিদেশে যেখানে যান না কেন, এর যে কোনো একটা আপনার কাজ করবে না, তাহলে আপনার লাইসেন্স হবে না। এবং সেটা বড় কথা নয়, আপনার গাড়ি যে চালাবেন দুর্ঘটনার আশঙ্কাটা বেশি থাকবে। এই জন্য অবশ্যই আমাদের এই 4টে জিনিস আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। আমরা আসি, সেটা হলো গাড়িটা এখন আমাদের এই কন্ট্রোলিং সিস্টেম কত প্রকার সেটা আমাদের জানতে হবে। এটি হলো ম্যানুয়াল গিয়ার, অটোমেটিক গিয়ার। অটোমেটিক গিয়ারে কন্ট্রোলিং সিস্টেম হলো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1 নম্বরে আছে আমরা স্টিয়ারিং হুইল, এটার নাম হলো স্টিয়ারিং হুইল। 2 নম্বরে আমরা আসি, সেটা হলো অ্যাক্সেলেটর। এটা পিক আপ নয়, অনেকে বলে পিক আপ, কিন্তু পিক আপ নয়, এটা হলো অ্যাক্সেলেটর। ডান পাশে যেটা থাকে, হ্যাঁ, ডান পাশে সম্পূর্ণটা হলো অ্যাক্সেলেটর। বাম পাশেটা এটা হলো ব্রেক। বাম পায়ের কোনো কাজ নেই, বাম পায়ে সোজা করে দুই পাশে রাখি দেন। হ্যাঁ, এই পাশে বাম পাশে সম্পূর্ণ রাখি দেন। তাহলে ডান পাশের কাজ হলো অ্যাক্সেলেটর আর হলো ব্রেক। কটা গেল? 3টা গেল। 4টা হলো এই যে গিয়ার লিভার, এটাকে বলে গিয়ার লিভার। এইটা হলো কাজ হলো কটা? গিয়ার লিভার। এখন আমাদের এই কন্ট্রোলিং সিস্টেম আমাদের কত প্রকার গেল? 4 প্রকার। কন্ট্রোলিং মানে কি? এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করার মতো সিস্টেম আমাদের 4 প্রকার। যতই দামি গাড়ি হোক না কেন, এই 4 প্রকার কন্ট্রোলিং সিস্টেম আমরা পাবো। আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে
কন্ট্রোলিং সিস্টেম হবে 5 প্রকার। পাঁচটা। এই যে বাম পাশে এখানে থাকবে তোমার হলো ক্লাস। ক্লাস, হ্যাঁ, আমরা যখন ম্যানুয়ালে যাব তখন ম্যানুয়ালের সমস্ত আমরা আলোচনা করব। যেহেতু আমরা এখন অটোমেটিক চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছে। তো এখন আমাদের এই 4টে কন্ট্রোলিং সিস্টেম কাজটা কি সেটা অবশ্যই আমাদের জানতে হবে। এই 4টে সিস্টেম জানলে যে কোনো গাড়ি আমরা যতই দামি গাড়ি হোক না কেন আমরা গাড়িটা কি করতে পারবো, চালাতে পারবো। ড্রাইভ করতে পারবো, চালাই দিতে পারবো। 1 নম্বরে আমরা আসি, সেটা হলো স্টিয়ারিং হুইলটার কাজটা কি। এই স্টিয়ারিং হুইলের কাজটা হলো ডানে কাটলে ডানে যাবে, বামে কাটলে বামে যাবে, সোজা ধরে থাকলে সোজা যাবে। আমরা সবাই মোটরসাইকেল বাইসাইকেল চালা জানি, ডানে কাটলে ডানে যাবে, বাঁয়ে কাটলে বাঁয়ে যাবে, সোজা ধরে আসি আমার গাড়িটা বা মোটরসাইকেলটা আমার সোজা যাবে, একই জিনিস এটাও। তো যাই হোক, এটা হলো স্টিয়ারিং হুইল, এটার নাম স্টিয়ারিং হুইল। আর ডান পাশে যেটা আছে ওটা হলো অ্যাক্সেলেটর, অ্যাক্সেলেটর, ওটার নাম হলো অ্যাক্সেলেটর। ওর কাজটা হলো গাড়ির গতিশক্তি বাড়া আর কমা। ওই প্যাডেলে চাপ দিলে স্পিড বাড়বে এবং ছাড়িয়ে দিলে স্পিড কমবে। আচ্ছা, তার বাম পাশে আমরা আছি, সেটা হলো, এটার নাম হলো ব্রেক। ব্রেক, ব্রেকে পা দেন, হ্যাঁ, এটার নাম হলো ব্রেক। এই ব্রেক করলে আমাদের মোটরসাইকেল যেমন আমরা আবার চালাই, স্বাভাবিকভাবে যেখানে দরকার যতটুকু ব্রেক করা অতটুকু আমরা ব্রেক করব আইডিয়া করে। স্যার, হ্যাঁ বলো। তাহলে ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সেলেটর, জি জি, আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক। ব্রেক। হ্যাঁ, কিন্তু আমরা ইচ্ছে করলে তাহলে তো স্যার আমরা এক পা দিয়ে দুইটা কাজ করতে হ্যাঁ, পারি। এক পায়ের কাজ দুটোই। এক পায়ের বাম পায়ের কোনো অটোমেটিক কোনো কাজ কাজ নাই, নাই। এক পায়ের কাজ দুটা। আচ্ছা, তো ব্রেকের কাজ তো আমরা জানি। তো এই হলো ওখানকার কাজ। আমরা এখন এখানে আসি, সেটা হলো এই গিয়ার লিভার যেখানে আছে, জি, এখানে যেখানে আছে, যেখানে যে PRN-D2L, এল, তো এই জিনিসগুলো আমরা জানলে যে কোনো গাড়ি আমরা ড্রাইভ করতে পারবো। জি, যত কোটি টাকার মূল্যের গাড়ি হোক, জি, জি। গাড়ির মডেল চেঞ্জ হবে, কিন্তু এই যে PRN-D2L এর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ নেই। তাইলে এখানেও থাকতে পারে গিয়ার লেভারটা, এখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় এই গিয়ার লেভারটা থাকতে পারে।